এই যে দেখো আমি এখানে লিখেছি যে সিম্পল কেইনশিয়ান মডেলের ইকুইলিব্রিয়াম কোথায় হবে। সিম্পল কেইনশিয়ান মডেলের ইকুইলিব্রিয়াম সেখানে হবে যেখানে এগ্রিগেট ডিমান্ড উইল বি ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই। মানে কি, মানে একদম পাতি কথায় বলতে গেলে যে যতগুলো লোক চাহিদা করছে ইকোনমিতে আর যা যা দ্রব্য চাহিদা করছে এক্স্যাক্টলি মার্কেটে ঠিক ততটাই সেই দ্রব্যই অ্যাভেলেবল আছে, ঠিক ততটাই আছে। অ্যান্ড অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে ধরা যাক 100টা লোক যদি প্রত্যেকে যদি 1 কেজি করে চাল চায় তাহলে 100টা লোক 100 কেজি চাল চাইবে। আর মার্কেটে ঠিক 100 কেজি চালই সাপ্লাই আছে, মার্কেটে ঠিক 100 কেজি চালই সাপ্লাই আছে। তাহলে যত কেজি ডিমান্ড হচ্ছে ঠিক তত কেজি, যত কেজি অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে, টোটাল ডিমান্ড হচ্ছে ঠিক তত কেজি অ্যাগ্রিগেট সাপ্লাই হবে। সো দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ সিম্পল কেইনশিয়ান মডেল। এবার আমরা দেখছি ইকুইলিব্রিয়াম এগ্রিগেট ডিমান্ডের দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কনজাম্পশন, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। কনজাম্পশন এর ইনভেস্টমেন্ট দিয়ে আমরা দেখলাম যে লাইনটা এরকম একটা দেখতে হয়, দিস ইজ দি aggregate demand line, this is the aggregate demand function. এবার আমরা দেখছি this is my aggregate demand and this is my aggregate supply. Now what is my aggregate supply? Aggregate supply হচ্ছে যে ইকোনমিতে টোটাল যা জিনিস তৈরি হচ্ছে সেগুলো মার্কেটে টোটাল যদি সাপ্লাই হয় দ্যাট ইজ aggregate supply. সো ধরা যাক মার্কেটে 100 কেজি চাল সাপ্লাই আছে, 100টা গাড়ি সাপ্লাই আছে, 50 কেজি আপেল, 4 কেজি সে 40 কেজি অরেঞ্জেস, এতগুলো জামা। সো দিস আর দ্য টোটাল goods that are supplied in the economy. এবারে টোটাল সাপ্লাইটা আমি ওই যে বললাম অ্যাপলস এন্ড অরেঞ্জেস, উই কান্ট অ্যাড অ্যাপলস এন্ড অরেঞ্জেস, সো হোয়াট উই ডু ইজ আমরা তাদের দামগুলো অ্যাড করতে পারি, আমরা তাদের দামগুলো অ্যাড করি। আমরা গাড়ির দামের সাথে চালের দাম, তার সাথে অ্যাপেলের দাম, তার সাথে মোবাইল ফোনের দাম, সমস্ত দাম যদি অ্যাড করি what we get is aggregate supply, and this is also a measure of the total income of the economy. This is also a measure of the total income. So x axis এ আমরা যেটা মেজার করছি, এই যে আমরা বলছি যে কনজাম্পশন ইজ এ ফাংশন অফ ইনকাম, যে দিয়ে যে আঁকাটা আঁকলাম, সো এইখানে আমি যখন ইনকাম এই যে y যখন আমি লিখছি সেখানে আমি ব্র্যাকেটে এগ্রিগেট সাপ্লাইও লিখতে পারি, বিকজ এগ্রিগেট সাপ্লাই ইজ আ ম্যানিফেস্টেশন অফ ইনকাম। এনিওয়ে, সো দিস ইজ মাই এগ্রিগেট সাপ্লাই এন্ড দিস ইজ মাই এগ্রিগেট ডিমান্ড। এবার ইকুইলিব্রিয়াম হচ্ছে সেখানে হবে যেখানে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই উইল বি দ্য সেম, যেখানে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই উইল বি দ্য সেম। কিন্তু এরকম একটা পয়েন্টে যেখানে ইফ সাপোজ দিস ইজ মাই এগ্রিগেট সাপ্লাই এন্ড দিস ইজ মাই এগ্রিগেট ডিমান্ড, সেখানে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই কোথায় এক হচ্ছে আমি কোথা থেকে বুঝবো? সেটা আমি বুঝবো হচ্ছে তার জন্য, সেটা বোঝার জন্য আই ড্র আ 45 ডিগ্রি লাইন, এন্ড এই 45 ডিগ্রি লাইনটা এগ্রিগেট ডিমান্ড কার্ভকে যেখানে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে আমি যদি এক্স অ্যাক্সিসে একটা পারপেন্ডিকুলার আঁকি এন্ড ওয়াই অ্যাক্সিসে একটা পারপেন্ডিকুলার আঁকি, মানে দুটো অ্যাক্সিসে দুটো লাইন ড্রপ করি, আমি দেখবো এই দুটো লাইন পুরো ইকুইডিস্টেন্ট হবে, ইকুয়াল ডিস্টেন্সের হবে। সো আ 45 ডিগ্রি লাইন, এনি 45 ডিগ্রি লাইন মানে একটাই 45 ডিগ্রি লাইন হবে। সো দ্য 45 ডিগ্রি লাইন দ্যাট কাটস দি এগ্রিগেট ডিমান্ড লাইন will give equidistant এই রেখাটা and এই রেখাটা will give equidistant a line and hence equidistant amount of aggregate demand বা equal amount of aggregate demand and aggregate supply. So aggregate demand line we have the aggregate demand line, and to find out the equilibrium of aggregate demand and aggregate supply we draw a 45 degree line which cuts the aggregate demand at some point. সেই পয়েন্টে aggregate demand will be equals to aggregate supply. This is the equilibrium. আমি তোমাদের নেক্সট যেটায় যাব সেটা হচ্ছে আইএসএলএম মডেল, যেটা সিম্পল কেইনশিয়ান মডেলের একটা, ইটস অ্যান এক্সটেন্ডেড ভার্সন অফ সিম্পল কেইনশিয়ান মডেল। সো আইএসএলএম মডেলটা আমি আজকে স্টার্ট করব না, আমি জাস্ট একটা আমি জাস্ট গল্পটা দিয়ে বলছি। সেটা হচ্ছে এখানে বুঝতে পারবে হাউ
কেনশিয়ান ইকোনমিক্স ইজ ডিফারেন্ট ফ্রম ক্লাসিক্যাল ইকোনমিক্স। দেখো একটা বেস, দুটো পয়েন্ট অফ ডিফারেন্স আমরা অলরেডি পেয়ে গেছি কম্প্যারিজনে। যে একটা হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্সরা বলেছিল যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, আগে সাপ্লাই হয় তারপর ডিমান্ড হয়। কেনস বলছে ডিমান্ড ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই, আগে ডিমান্ড করে লোকে তারপর সাপ্লাই হয়। ক্লাসিক্যাল ইকোনমিক্সে বলেছিল যে যারা যারা চাকরি চায় তারা সবসময় চাকরি পায়, সো দেয়ার ইজ অলওয়েজ ফুল এমপ্লয়মেন্ট ইন দ্য ইকোনমি। কেনসে বলছে দিস ইজ অলওয়েজ নট দ্য সিনারিও, ফুল এমপ্লয়মেন্ট সবসময় থাকে না, দেয়ার ইজ আনএমপ্লয়মেন্ট। আরেকটা গল্প যেটা ক্লাসিক্যাল ইকোনমিক্সে, যেটা আমি তোমাদের বললাম, উইচ ইজ অফ ক্লাসিক্যাল ডাইকোটমি, যে দুটো মার্কেট, মানে দুটো মার্কেট যেটা এক্সিস্ট করছে। একটা হচ্ছে এই যে কনজাম্পশন মার্কেট একটা দেখালাম, মানে যেখানে কতটা কনজাম্পশন হবে, কতটা আউটপুট তৈরি হবে, কতগুলো লেবার কাজ করবে, এই গল্পটা। আরেকদিকে হচ্ছে মানে রেট অফ ইন্টারেস্ট, লোকে কতটা সেভিংস করবে, কতটা ইনভেস্টমেন্ট করবে, এই দিকে। and these two markets will not affect each other. So this is basically classical dichotomy. and investment আর সরি কেইনসে বলছে, কেইনসের গল্পটাও ঠিক সেমই বলছে। কেইনসে এখানে অবভিয়াসলি এগ্রিগেট ডিমান্ড, যেটা আমরা অলরেডি পড়লাম, এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই পড়লাম। যেখানে এগ্রিগেট ডিমান্ড আমরা কি কি পড়লাম, এগ্রিগেট ডিমান্ড হচ্ছে ইজ ইকুয়াল টু কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট। এবার সিম্পল কেনশিয়ান মডেলে আমরা পড়লাম যে ইনভেস্টমেন্ট হচ্ছে ইজ অটোনমাস, মানে অ্যাজ ইফ আমাদের বাইরে থেকে কেউ বলে দিচ্ছে যে ইনভেস্টমেন্ট হচ্ছে এতটা। বাট আমরা যদি ডিটেইলসে যাই অফ দিস মডেল, দেন ইনভেস্টমেন্ট ইজ সামথিং দ্যাট ডিপেন্ডস অন রেট অফ ইন্টারেস্ট। নাও ইনভেস্টমেন্ট ইজ সামথিং দ্যাট ডিপেন্ডস অন রেট অফ ইন্টারেস্ট, যে কতটা রেট অফ ইন্টারেস্ট আছে তার উপর আমি ইনভেস্টমেন্ট করব, ততটা আমি ইনভেস্টমেন্ট করব। এইবার কিভাবে ইনভেস্টমেন্ট রেট অফ ইন্টারেস্টের সাথে কিভাবে রিলেটেড সেটা আমি পরের দিন যাব, বাট এটুকু বলছে যে ইনভেস্টমেন্ট ইজ রিলেটেড টু রেট অফ ইন্টারেস্ট। নাও এই কনজাম্পশন আর ইনভেস্টমেন্ট দিয়ে আমি এগ্রিগেট ডিমান্ড পাই। এগ্রিগেট ডিমান্ড মানে টোটাল কতটা লোকে চাহিদা করে, সেটা থেকে আমরা বুঝি যে টোটাল মার্কেটে আউটপুট কতটা হয়। সো দিস আর বেসিক্যালি দি আউটপুট মার্কেটের গল্প। এন্ড রেট অফ ইন্টারেস্টটা কোথায় ডিটারমিন্ড হয়, রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে মানি মার্কেটে ডিটারমিন্ড হয়, যেখানে লোকেরা কতটা সেভিংস করবে, কতটা ইনভেস্টমেন্ট করবে, এই সব গল্পগুলো আছে। সো সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ডিটারমিন্ড হয় বাই সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট। তাহলে কেইনসের গল্প অনুযায়ী, কেইনশিয়ান ইকোনমিক্স অনুযায়ী, রেট অফ ইন্টারেস্ট ইজ ডিটারমিন্ড ইন দ্য মানি মার্কেট, সেটা ক্লাসিক্যাল ইকোনমিক্সরা বলেছিল রেট অফ ইন্টারেস্ট ইজ ডিটারমিন্ড বাই সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট। কিন্তু যেই মুহূর্তে রেট অফ ইন্টারেস্ট ডিটারমিন্ড হলো, কেইনস বলছে এই রেট অফ ইন্টারেস্টটা ইনভেস্টমেন্টকে এফেক্ট করে, which investment is a factor of aggregate demand। আর এগ্রিগেট ডিমান্ড মানে লোকে কতটা চাহিদা করছে তার উপর ডিপেন্ড করবে, কতটা ইকোনমিতে সাপ্লাইড হবে, ততটা তার উপর ডিপেন্ড করছে ইকোনমিতে কতটা আউটপুট হবে। সো আউটপুট মার্কেট এন্ড মানি মার্কেটের মধ্যে একটা ডাইরেক্ট রিলেশন আছে কেইনশিয়ান ইকোনমিক্সে। ক্লাসিক্যাল ইকোনমিক্সে যেমন বলেছিল আউটপুট মার্কেট নিজের মতো ফাংশনিং করে, মানি মার্কেট নিজের মতো ফাংশনিং করে, কিন্তু কেইনসে দেখছি যে মানি মার্কেটে রেট অফ ইন্টারেস্টটা তো ডিটারমিন্ড হচ্ছে, মানে মানি মার্কেটে হচ্ছে সেভিংস এন্ড ইনভেস্টমেন্টের গল্প আছে, which I'm sure তোমরা আগের দিন পড়েছো, আমিও পরের দিন আইএসএলএম এ আরেকবার দেখাবো। সো সেভিংস এন্ড ইনভেস্টমেন্টের গল্পে সেভিংস কতটা লোকে সেভিংস করবে, কতটা লোকে ইনভেস্টমেন্ট করবে, সেগুলো সব রেট অফ ইন্টারেস্টের দ্বারা ডিটারমিন্ড হয়, এন্ড সেগুলো রেট অফ ইন্টারেস্টে ডিটারমিন্ড হয়, এন্ড সেই মার্কেটে ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট আমরা পাই। এন্ড যেই মুহূর্তে রেট অফ ইন্টারেস্টে ডিটারমিন্ড হয়, কেইনস বলছে এই রেট অফ ইন্টারেস্টটা ইনভেস্টমেন্টকে এফেক্ট করে। এন্ড এই ইনভেস্টমেন্টটা কি, ইনভেস্টমেন্টটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ডের একটা কম্পোনেন্ট। এগ্রিগেট ডিমান্ড কি, মানে লোকে কতটা চাহিদা করছে তার উপর ডিপেন্ড করবে কতটা আউটপুট তৈরি হবে। সো মানি মার্কেট এন্ড আউটপুট মার্কেটের মধ্যে একটা ডাইরেক্ট কানেকশন আছে কেইনশিয়ান ইকোনমিক্সে, এন্ড দেয়ার ইজ নো সাচ থিং অফ ডাইকোটমি। এনিওয়ে আজকে আমি এতটাই পড়ালাম। আমি নেক্সটে আইএসএলএম পড়াবো। এমপিসিটা একবার বলে দেবেন? হ্যাঁ, এমপিসি, এমপিসি হচ্ছে ইটস বেসিক্যালি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। মানে হচ্ছে এই যে আমি বললাম যে কনজাম্পশন ফাংশনের দুটো পার্ট আছে, একটা পার্ট দেখায় হচ্ছে কনজাম্পশন, সেই লেভেল অফ কনজাম্পশনটা যেটা আমরা খাই যখন আমরা ইনকাম করি না, উইচ ইজ বেসিক্যালি অটোনমাস কনজাম্পশন। মানে কনজাম্পশনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইনকামের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ইনকামের উপর ডিপেন্ড করে না। আমরা ছোটবেলায় যখন ইনকাম করি না, ইনফ্যাক্ট এখনো এই তো যখন অনেকে ইনকাম করে না, কিন্তু তাও তারা খাচ্ছে। তারা কি করে খাচ্ছে, মানে তারা যে খাচ্ছে না সেটা তো হতে পারে না যে ইনকাম করছে না মানে খাচ্ছে না, নো, তারা খাচ্ছে, and that is basically autonomous consumption. And there is another part which depends on income, another part of consumption which depends on income. সেই পার্টটা দেখায়, সেই রিলেশনটা দেখায় হচ্ছে এমপিসি বা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। সেটা দেখায় হচ্ছে যে যেটা যেটা এটা দেখায়, ধরা যাক আমি বলছি যে আমি যখন ছোট ছিলাম বা আমি যখন ইনকাম করতাম না, আমি হয়তো সে 100 টাকার খাবার খেতাম। আমি যখন ইনকাম করতাম না তখন আমি 100 টাকার খাবার খেতাম, and that is my autonomous consumption. Now when I start earning, আমি যখন ইনকাম করা স্টার্ট করেছি, আমার কনজাম্পশনটা হয়তো চেঞ্জ হয়েছে।
এমপিসি দেখায়, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম দেখায় যে আমার ইনকাম করা স্টার্ট হওয়াতে আমার কনজাম্পশনটা কতটা চেঞ্জ হয়েছে। মানে আগে হয়তো আমি 100 টাকার খেতাম, এখন হয়তো আমি 120 টাকা খাচ্ছি। কেন 120 টাকার খাচ্ছি? বিকজ আমি অবভিয়াসলি ইনকাম করছি এখন। সো এই যে আমি ইনকাম করছি তার জন্য আমার কনজাম্পশনটা কতটা চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ শোন বাই এমপিসি। এন্ড সেটা কিভাবে দেখায়? সেটা দেখায় হচ্ছে 1 ইউনিট অফ ইনকাম চেঞ্জ হলে, মানে আগে যদি আমার ইনকাম 0 থাকতো, সেখান থেকে আমার ইনকাম যদি 1 টাকা বাড়ে, সো এই 1 টাকা বাড়ার জন্য কনজাম্পশন কতটা চেঞ্জ হয়। সে আমার যখন ইনকাম 0 ছিল, আমি খেতাম হয়তো, সে কনজাম্পশন ছিল 100। এবারে আমার ইনকাম যদি 1 টাকা হয়, মানে 0 থেকে 1 হয়, তাহলে আমার কনজাম্পশন 120 থেকে বা 100 থেকে কতটা হয়েছে। আগে আমি 100 টাকা খেতাম, এখন আমি কতটা খাই? সে 100 টাকা 25 পয়সা খাই। সো 1 টাকা ইনকাম বাড়ার সাথে সাথে আমার 25 পয়সা কনজাম্পশন চেঞ্জ হয়েছে, বা 2 টাকা কনজাম্পশন চেঞ্জ হয়েছে, হোয়াট এভার ইট ইজ। সো 2 টাকা কনজাম্পশন অবভিয়াসলি চেঞ্জ হতে পারে না, আমি ইনকামের বেশি আমি খেতে পারি না, তার জন্য আমায় ধার করতে হবে। সো এনিওয়ে, সো এটা ধরা হয় যে যতটা ইনকাম চেঞ্জ হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে কনজাম্পশন কতটা চেঞ্জ হচ্ছে, এন্ড দ্যাট ইজ বেসিক্যালি মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। নেক্সট কোয়েশ্চেন। ম্যাম, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এটা এ আর বি ওয়াইটা কি ডিনোট করে? এটা মানে অটোনমাস কনজাম্পশন যেটা বললেন একটু। হ্যাঁ হ্যাঁ, আর বিটা হচ্ছে আর এমপিসি, বিটা হচ্ছে মার্জিনাল আচ্ছা, মার্জিনাল প্রপেন্সিটি। প্রপেন্সিটি টু ওকে ওকে। কনজিউম। হ্যাঁ হ্যাঁ। আর কোনো আচ্ছা ম্যাম, এটা এটা ম্যাম 45 ডিগ্রি কার্ভই কেন হবে? এটা লাইনটা 60 ডিগ্রি হতে পারে বা অন্য কিছু হতে পারে, এটা মানে কোনো অন্য মানে অন্য কোনো ম্যাথমেটিক্যাল? অন্য কোনো ডিগ্রি নয় কেন? বিকজ 45 ডিগ্রি লাইন ইজ দি অনলি লাইন যে লাইনটা যদি এগ্রিগেট ডিমান্ড কার্ভকে কাট করে, সেই যেখানে কাট করছে সেখান থেকে আমি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে যদি লাইন টানি, ইট উইল বি ইকুইডিস্টেন্ট। মানে আমি যদি একটা 2 ডিগ্রি লাইন টানি না, বা সে আমি যদি একটা 50 ডিগ্রি লাইন টানি বা 90 ডিগ্রি লাইন টানি, বা সে 50 ডিগ্রি টানলাম, 50 ডিগ্রি লাইন টেনে আমি যদি এগ্রিগেট ডিমান্ড কার্ভে যেখানে কাট করাচ্ছি, এটা ম্যাথমেটিক্যাল বেসিক্যালি প্রুফ। আমি 50 ডিগ্রি লাইন টেনে আমি এগ্রিগেট ডিমান্ড কার্ভে যেখানে কাট করাচ্ছি, সেখান থেকে আমি যদি একটা ওয়াই অ্যাক্সিসে লাইন টানি আর এক্স অ্যাক্সিসে লাইন টানি, আমি দেখবো ওই দুটো লাইন কিন্তু সমান হয় না। 45 ডিগ্রি লাইন ইজ দি অনলি লাইন যে লাইনটা যদি কাট করে কোনো কার্ভকে, সেই কার্ভ থেকে আমি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে যদি লাইন টানি, দ্যাট উইল বি ইকুইডিস্টেন্ট। সো দ্যাট ইজ দ্য only possible if we consider a 45 degree line. Anyway, I hope আজকের ক্লাসটা it was understandable. I hope সবাই বুঝেছে, and next day we'll get into details of this, and ঠিক আছে, thank you all.